গুড মর্নিং এভরিওয়ান। সকাল এখন 7:45 মতো বাজে বা 7টা এরকম বাজে। মানে অবস্থা খুবই খারাপ। অবস্থা খারাপ বলতে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কারণ আমরা আজকে জুম ঘরে ছিলাম। তো এই হলো অবস্থা। ওস্তাদ জি সব প্যাকেট এই যে দীপু ভাই। তো আমি এইখানে পাশা ছিল, এখানে হচ্ছে আমি ছিলাম, মানে এই পাতলা কম্বল আর সারা রাতে হারিকেনটা জ্বলছে। তো এখন বাইরের অবস্থা দেখে, এই যে ব্যাকপ্যাক এভরিথিং, হ্যাঁ এই ব্যাকপ্যাক রাখছি। তো রাত্রের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর ছিল। এই হলো বাইরের ভিউ। এই যে আমাকে পাশা ভাই 4-5-6টা পইরা পুরো প্যাকেট, অস্থির। এই মুহূর্তে সামনের যে ভিউটা আপনারা দেখছেন, পুরা মেঘে ঢেকে গেছে, একদম মেঘে ঢেকে গেছে। ওরে ভিউ সবই আসলে ঠিক ছিল, বাট রাত্রি 2টার পর এই মেঘগুলা মানে এত পরিমাণে ঢুকছে ঘরের ভিতরে। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে জুম ঘরে থাকার যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে, অবশ্যই থাকবেন, কারণ জুম ঘরে থাকার একটা অন্যরকম একটা ফিলিংস আছে, অন্যরকম একটা অভিজ্ঞতা আছে। সেটা দারুণ হবে। তবে কিছু তথ্য আপনাদেরকে দিই, সেটা হচ্ছে জুম ঘরে শীতের দিনে যদি থাকার ইচ্ছা আপনাদের থাকে, খেতা কম্বল পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন। স্লিপিং ব্যাগটা থাকলে স্লিপিং ব্যাগটা নিয়ে আসবেন। আর হচ্ছে মানে যেহেতু এটা বাঁশের তৈরি মাচাং, এই যে দেখেন এরকম বাঁশের মাচা তৈরি করা থাকে আর কি। আর এই বাঁশের মাচাগুলোর মধ্যে জানেন যে বাঁশের যে গিট থাকে, এই গিটগুলোর জন্য শুয়ে থাকা কঠিন, শুয়ে থাকা কষ্ট। যদিও তারা একটা থার্মাল পেপার দিছে ওইখানে, সেটা খুবই পাতলা, এটা শরীরের মধ্যে বিধে, হ্যাঁ। যার কারণে স্লিপিং ব্যাগ অথবা হচ্ছে নিচে বিছানোর জন্য কাঁথা কম্বল কিছু একটা নিয়ে আসবেন। এতে করে আপনার শুয়ে থাকাটা একটু সেফ হবে বা আরাম হবে। আর আসলে আমার হাত কাঁপতেছে, আমি ঠান্ডায় কাঁপতেছি, শীত করতেছে প্রচুর। রাত্রি 11টা-12টা পর্যন্ত তেমন শীত ছিল না, 1টা পর্যন্ত শীত ছিল না। 2টার সময় মানে চোখ দেয়া যখন মেলে দেখে যে পুরা ঘর সাদা হয়ে গেছে, টোটালি সাদা হয়ে গেছে। মানে এটা হলো মেঘে একবারে সব ইয়া করে দিচ্ছে। আমরা যে খেতা কম্বলগুলা গায়ে দিয়েছিলাম, এগুলো সব ভিজা গেছে। আর যে শরীরে দেখতেছেন না, মানে এই জ্যাকেট ব্যাকেট হাবি জাবি যা আছে আরো সব কিছু পইরা তারপরে শুয়েছিলাম। এরপরেও কুলায় নাই, ঘুম হয় নাই খুব একটা, শীতের ঠেলায় ঘুম হয় নাই। এখন এই যে হাত কাঁপতেছে ঠান্ডায়, কারণ কুয়াশার যন্ত্রণা সহ্য করা যায়। মেঘ ভাই, এটা ওয়েদারটা ক্লিয়ার হলে বোঝাইতে পারবো যে আমরা কতটুকু উপরে আছি। দারুণ অভিজ্ঞতাটা দারুণ। তো যাই হোক, সর্বোপরি একটাই সাজেস্ট আপনাদের, সেটা হচ্ছে জুম করে থাকতে গেলে একটু কষ্ট করে থাকতে হবে। আর যদি স্লিপিং ব্যাগ ট্যাগ নিয়ে আসেন তাই আরামে থাকতে পারবেন। আর এই যে সকালবেলা বনমোরক চিল্লাচিল্লি করতেছে, হাস এত টাকাটা কি করস কেন কি জানি বেয়াদব, হাস। তো আমরা পাশা ভাইয়ের অভিব্যক্তি জানতে চাই। অভিজ্ঞতা আপনার সাথে আমি একমত। বড় আপনি তো কমই পড়ছেন, আমি গুলো অনেকগুলো পড়ছি। ঠান্ডা লাগতেছে। তো ওই যে রাত্রে যেটা 12:30-1টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পরে এই যে এরকম যেমন যে মেঘ ঢুকতেছে, আমরা বললাম যে হাত দিলে হাতে বাঁচতেছে, হ্যাঁ। তো রাত্রে যখন একবার ঘুম ভাঙছে, আর ঘুম আসে না শীতে। পরে ওই যে যেটা বললো যে বাসার থেকে খেতা কম্বল নিয়ে আসার জন্য, এখান থেকে যে কম্বলটা দিচ্ছে, মানে ওটা কোনো কম্বল না। আমি তাও একটু সাহস করে কইছিলাম যে এটা একবার রুম হইলে আর সহজই হইব না, কিন্তু আমি ফেইলুর, ওই জায়গাটা পাস করতে পারি না। পরে বাধ্য হইয়া আমার যে কম্বল ছিল, ওই কম্বল দিয়া হচ্ছিল যে দরজার যে মুখ আটকাইছে যাতে মেঘগুলা ভিতরে না ঢুকে। আর চাদর দিয়ে আমি কোনার ভিতরে যে এমনি বসেছিলাম, বসে কি করব, ঘুম তো আর আসে না।
পরে মোবাইল চালাইছি বসে বসে। তো যাই হোক, সকালবেলা আমি উঠছি সবার আগে, উঠে বাইরে ঘুরছি, তখন আরো বেশি ছিল, বাট আবহাওয়াটা বোঝা যাচ্ছে না। এই 2-3 মিনিট না 5 মিনিট আগে ওখানে রোদ ছিল। এই যে আমি মোবাইলে হচ্ছে হলো টাইম লিপসের দিছি, দিতে দিতে আবার রোদ চলে গেছে। তো বরাবরই বলবো যে এখানে আসতে হলে ফিলিংস কাজ করবে, কিন্তু শীত প্রোটেক্ট করার জন্য ওনার ব্যবস্থা আপনার নিয়ে আসতে হবে। এখানে ওনারা ওরকম ব্যবস্থা করে দিবে না। আসলে ব্যাপারটা হলো যে এই কটের ইগুলা জুম ঘরগুলা আসলে বাজেট ফ্রেন্ডলি, খুবই বাজেট ফ্রেন্ডলি। এইখানে স্বল্প টাকায় আপনি থাকতে পারবেন, কিন্তু প্রাকৃতিক যে একটা ভাইব, সেই ভাইবটা আপনি এখানে নিতে পারবেন। গরমের মধ্যে এইখানে প্রচণ্ড রকম মজা পাবেন, কারণ এটা পাহাড়ের উপরে একটা জুম ঘর, এইখানে প্রচুর বাতাস থাকে। ওই যে ওইখানে ক্যাম্পেইন করার মানে তাঁবুতে থাকার একটা অভিজ্ঞতা আপনি নিতে পারেন ওইখানে। এরকম আরও অনেকগুলো জুম ঘর আছে, ওই নিচেও একটা জুম ঘর আছে, ওইখানেও মানুষজন থাকে। তো যাই হোক, সর্বোপরি ব্যাপারটা হলো যে এখানে সেই লেভেলে প্রস্তুতি নিয়ে তারপরে আসবেন আর কি শীতের সময়, তা না হলে কষ্ট করতে হবে। ওই যে সূর্যি মামা একটু একটু উকি দেয়। তো যাই হোক, হাত টাত কাঁপতেছে ঠান্ডায়, মেঘটা তো এই প্রচুর পরিমাণে মেঘ। ভালো থাকেন, জুম ঘর থেকে বিদায়।